হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি অনেকগুলো শর্ট ভিডিও করলাম এই শাড়িটা পরে। তো একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো এবছরে, যেটা আমাদের বাড়ির উঠানে হয়েছে। চলুন আমার সঙ্গে দেখুন। এই দেখুন, এই জিনিসটা কি, অনেকে এগুলোকে ব্যাঙের ছাতা বলে অনেকে জানে। মাঠে হয়ে থাকে, যেগুলো খড়গাদা হয়ে থাকে সেখানে হয়ে থাকে, বা কোনো কাঠের ওপরে কিন্তু অনেক আমরা ছত্রাক দেখে থাকি। কিন্তু এটাও একটা ছত্রাক, কিন্তু এটা কিন্তু মানুষে খায়, রান্না করে কিন্তু খুব সুন্দর খেতে, মাংসের মতন। আমি আপনাদেরকে এই রেসিপিটা অবশ্যই কিন্তু করে দেখাবো। আপনার প্লিজ প্লিজ দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথমে মাশরুমটিকে ভেঙে এইভাবে একটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো, কারণ অনেকটাই পরিমাণে মাটি জড়িয়ে আছে। মাটিগুলো গলে গেলে জলের মধ্যে তারপরে ভালো করে হাত দিয়ে আমি কচলিয়ে ধুয়ে নেব। একটা পাত্রে প্রায় অনেকটা পরিমাণে জল নিয়েছিলাম, তারপর এটাকে ভালো করে কচলিয়ে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। চেষ্টা করবেন পরিষ্কার এভাবে করে নিতে। তারপরে যে বাইরের যে ত্বকটা আছে সেটাকে ছিলে নেওয়া যায়। আর এরকম ছিলে নিয়ে এরকম আমি কেটে নিয়েছি, পিস পিস করে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 4 টুকরো আদা, আর দিয়ে দিয়েছি 5 কোয়া রসুন। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। যেহেতু অল্প অল্প দিচ্ছি সেই জন্য একবারেতেই মিক্সিতে আমি এটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এরপরে আমি চলে এসেছি সরাসরি রান্নাঘরে। আর দেখুন কড়াইতে পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি, আর অল্প দিয়ে দিয়েছি লবণ। তার উপরে দিয়েছি মাশরুমের টুকরোগুলোকে ভালো করে আমি সিদ্ধ করে নেব, কারণ এগুলো বুঝতেই পাচ্ছেন বাইরে হওয়া, এবং এগুলো একটু খেতে গেলে প্রথমে একটু জল দিয়ে একটুখানি সিদ্ধ মতো করে নিলে ভালো হয়। তো দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়। ঢাকনাটাকে তুলে নিয়েছি, এরপর দেখে নেব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে, আর যে মানে নোংরা জল সেটা বেরিয়ে গেছে। আর আমি একটা এরকম জায়গা নিয়েছি, এর মধ্যে আমি ছেঁকে নিয়েছি। এরপর চলে এসেছি কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি 5 ফোড়ন দিয়ে সম্বরা দিচ্ছি। আর সম্বরা দেওয়া হয়ে গেছে, তারপরে ওর উপরে চাপিয়ে দিয়েছি আমি মাশরুমের টুকরোগুলো দিয়ে হালকা হাতে ভালো করে ফ্রাই করে নেবো। এটাকে ফ্রাই করে নেওয়া, তারপরে আমি আস্তে আস্তে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। 2 চামচের মতো হলুদ গুঁড়ো এতে দিয়ে দেবো, ভালো করে ফ্রাই হবে আর কালারটাও ভালোভাবে এসে যাবে। তো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, ভালো করে আমি খুন্তির সাহায্যে এবার নাড়াচাড়া করে নেব। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেব। এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া এভাবে করে দেব। পরপর হলুদের সঙ্গে দিইনি, জড়িয়ে যাবে, তাই একটু আলাদাভাবেই দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। তারপর দিয়ে দেবো ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওর ওপরেই পেস্টটা আমি দিয়ে দেব। দেখুন পেস্টটা আমি দিয়ে দিয়েছি, আবারও আমি নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা বানানোর জন্য যতটা পরিমাণ কষিয়ে রান্না করা যায় ততটাই কিন্তু স্বাদ আসবে। তো দেখুন বারবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি, এভাবে কষিয়ে দিচ্ছি যাতে করে ভালো করে রান্নার স্বাদটা আসে। এরপর আমি বেশ খানিকটা আমি সরষের তেল এতে অ্যাড করলাম, কারণ তেল অনেকটাই প্রায় কমে এসেছিলো, তেলেতে অ্যাড করলাম। আবারও নাড়াচাড়া করে দেবো। এরপরে দিয়ে দেবো লবণ। লবণ দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া আমি করে দিচ্ছি। এরপর দিয়ে দেবো লাস্টে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে দেবো। এরপর দিয়ে দেবো মিক্সি জারে ধুয়ে ওইটুকুই জল দেবো, জলটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে দেবো। দেখুন কতটা সুন্দর একদম কালার এসে গেছে, আর কি সুন্দর ফুটছে, পুরো কষা মাংসের মতো লাগছে না? আমি একদম এরকম বলেছিলাম যে আপনাদেরকে করে দেখাবো, তো সেই রকম দেখুন দেখাতে পেরেছি। এর উপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। ওপর দিয়ে দিলাম, আবারও আমি হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। তারপরে আমার রেডি হয়ে যাবে, আমি সার্ভ করে নেব।
এটা আপনি ধরতেই পারবেন না মাশরুম না চিকেন কারি, ধরতেই আপনি পারবেন না, বুঝতেই পারবেন না যে কী খাচ্ছি। তবে অনেকেই বলে থাকেন নাকি ছাতু। দেখবেন গ্রামের দিকে অনেকে বলে না যে মাঠে আমরা ছাতু কুড়াতে যাচ্ছি, তো আমরা বলে থাকি মাশরুম, তো অনেকে এটাকে ছাতু বলেও জানে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম ধোঁয়া উঠছে দেখুন, কতটা সুন্দর, কতটা সুন্দর লাগছে। খালি শুধু দেখুন, গরম গরম আর ভাতের সঙ্গে জাস্ট একদম জমে যাবে। একটা আপনাদেরকে হাতে তুলে আমি দেখাচ্ছি কতটা সুন্দর, দেখানোর জন্য এটা আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একদম কষা কষা ছাড়িয়ে যাচ্ছে, কত সুন্দর না? তাহলে আপনারাও চটপট এরকম বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করছি। রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল।